ফরেক্সের একটি শিক্ষামূলক ভিডিওতে আজকে আমাদের লেকচার 1। আজকে আমরা শিখব লিকুইডিটি। লিকুইডিটি হচ্ছে তিন প্রকার: লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান, টাইম বেস লিকুইডিটি। তো লিকুইডিটির প্রকারভেদ হচ্ছে তিনটা। আজকে আমরা শুধু আলোচনা করব লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপটা আলোচনা করব, আর পূর্ববর্তী ক্লাসে আমরা পার্ট হিসেবে লিকুইডিটি রান, টাইম বেস লিকুইডিটি ইত্যাদি আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিক কি হলো? লিকুইডিটি সুইপ। তো লিকুইডিটি সুইপ আমরা কোন কোন টাইম ফ্রেমে জাস্ট ফলো করব? 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা 13 মিনিটেও ব্যবহার করতে পারি, কিন্তু বেশি বেশি আপনার কাজ হবে, সবচেয়ে ভালো কাজ হবে আপনার 4 আওয়ার, 1 আওয়ার। যত বড় টাইম ফ্রেম ফলো করব তত বেশি কাজ হবে। তো এখানে আমরা দেখব ইন্টারনাল লিকুইডিটি আর এক্সটার্নাল লিকুইডিটি। এখানে আমরা সুন্দর করে বলতে পারি। তো ইন্টারনাল লিকুইডিটি ভিতরে, ইন্টারনাল মানে ভিতরে, আর এক্সটার্নাল মানে বাহিরে। তো আমরা এমনি যদি একটা গ্রাফ আঁকাই, দেখা গেল যে এই অবস্থাটার এই জায়গাটাকে আমরা নাম দিতে পারি, এই জায়গাতে নাম দিতে পারি আমরা এক্সটার্নাল, EX। কি নাম দিলাম? এটাকে এক্সটার্নাল নাম দিলাম। তো আরো কিন্তু এক্সটার্নাল নাম দিতে পারি এই জায়গাটাকে, এটা এক্সটার্নাল লিকুইডিটি, এটাকে এক্সটার্নাল, EX, এক্সটার্নাল। তো এবার আমরা তাহলে এই জায়গাগুলোকে কাউন্ট করতে পারি ইন্টারনাল হিসেবে। আমরা এই জায়গাগুলোকে কি লিকুইড হিসেবে কাউন্ট করব? এটাকে কাউন্ট করব আমরা, বা এটাকে ধরবো আমরা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এখন অনেকের প্রশ্ন আসে, এই জায়গাগুলাই কেন লিকুইডিটি হলো? লিকুইডিটি মানে হচ্ছে যেখান থেকে বেশি বেশি বাই সেল করা হয়। এই জায়গা থেকে বেশি বেশি বাই সেল করা হয়েছে, এই জায়গা থেকে বেশি বাই সেল করা হয়েছে, এই জায়গাটা এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। আমরা উদাহরণে দেখব এই জায়গাটা লিকুইডিটি পয়েন্ট। হ্যাঁ, লিকুইডিটি পয়েন্ট। আর একটা কথা মনে রাখতে হবে, যদি এই সুইং, এই জায়গাটা যদি এখান থেকে আসে এখানে মুভ করতো, তাহলে এই জায়গাটা লিকুইডিটি ধরতাম না, তখন লিকুইডিটি ধরতাম আমরা এই জায়গাটা। ওকে, এই জায়গাটা আমরা লিকুইডিটি ধরতাম। লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে যেখান থেকে বাই বা সেল করার জন্য কোনো মানুষ বেশি আগ্রহী হয়, বেশি ইচ্ছা পোষণ করে, সেই জায়গাগুলোতেই লিকুইডিটি থাকে। লিকুইডিটিগুলো সবসময় বেশি থাকে 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 30 মিনিটও ব্যবহার করা যেতে পারে সুবিধার ক্ষেত্রে। তো এখন আমরা যাই একবারে উদাহরণে দেখব যে আসলে কোন জায়গাগুলোতে লিকুইডিটি আছে। ওকে, আচ্ছা, দেখা যাক উদাহরণে আমরা কি দেখতে পারি। আচ্ছা, আমি 4 আওয়ার টাইম ফ্রেম বের করি। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা সর্বপ্রথম আগে দেখি এই যে আমাদের মার্কেটটা এখান থেকে এখানে চলে আসছে, আসলে এই জায়গাটা লিকুইডিটি, আবার এই জায়গাটা লিকুইডিটি। হ্যাঁ, তো এখানে যখন মার্কেটটা যায়নি, যখন এখানে অবস্থান করতেছে, এখানে যাচ্ছে, তখন এর লিকুইডিটি থাকবে। কিন্তু যখন মার্কেট এই জায়গাটা অতিক্রম করবে, তখন কিন্তু এই লিকুইডিটি আর ধরা যাবে না, এটা তখন বাতিল হয়ে যাবে। আবার যখন আসবে, এই জায়গাতে লিকুইডিটি মার্কেটে ছিল, কোন জায়গাতে ছিল? এই জায়গাতে ছিল। আবার যখন মার্কেটে আসছে, তার মানে কি এই জায়গাটা লিকুইডিটি তৈরি ছিল, এটা বাতিল হয়ে গেছে। আবার এই লিকুইডিটি মার্কেট যখন এখানে আসছে, এখানে লিকুইডিটি ছিল। আবার যখন মার্কেট গেছে, এখানেও লিকুইডিটি ছিল, লিকুইডিটি বাতিল। এখানে আবার আসছে, তার মানে কি এই লিকুইডিটি নিয়েছে, এই লিকুইডিটি নিয়েছে, তার মানে এটা বাতিল। এখন নতুন লিকুইডিটি তৈরি হলো, এটা এখানে গেল। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে মার্কেটের সব জায়গায় তো লিকুইডিটি থাকতেছে, আমি কোন কোন জায়গাতে লিকুইডিটি মার্ক করব, কিভাবে ট্রেড এন্ট্রি নিব? হ্যাঁ, পর্যায়ক্রমে সব ভিডিওগুলাই আসবে, আপনারা শুরু থেকে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এইভাবে লিকুইডিটি চললো। হ্যাঁ, এখন আসি গিয়ে আমরা কেমন করে মার্ক করব কোনটা কোন লিকুইডিটি। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসি, আমরা জাস্ট এবার দেখতে পারি মার্কেটে এটা এক্সটার্নাল লিকুইডিটি।
আবার আমরা দেখতে পারি মার্কেটের এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এটা আচ্ছা, এটা এক্সটার্নাল লিকুইডিটি। ওকে, তো আমরা যখন উইক থাকবে আমরা উইক নিব, হ্যাঁ আমরা উইক নিব। আবার যখন এটা একটা ইন্টারনাল লিকুইডিটি, দুটা বাইরের দুটা হচ্ছে এই যে এটা আমাদের এটা হলো এক্সটার্নাল লিকুইডিটি হলো, জায়গাটা আমাদের কি হলো ধরি, তাহলে আবার হলো এটা ইন্টারনাল। এরকম এরকম যদি আবার ধরি এটা ইন্টারনাল, আবার হচ্ছে আমরা সর্বোচ্চ মানে সর্বোচ্চ দূরে যেটা আছে মানে কাছাকাছি থাকলে যে কোনো একটা সর্বোচ্চটা, এটা নেওয়ার দরকার নেই, এটা কাছাকাছি এটা ধরলাম। এখানে একটা লিকুইডিটি আছে, হ্যাঁ এখানে একটা লিকুইডিটি আছে, তো এইভাবে আমরা আরো নিতে পারি। তো এখানে একটা লিকুইডিটি আছে। এখন যারা বিগিনার তাদের জন্য বলতেছে, তারা সর্বপ্রথম মনে করবে সব জায়গায় লিকুইডিটি। আমি লিকুইডিটি কিভাবে লার্ন করব, কিভাবে শিখবো? আসলে লিকুইডিটি ছাড়া কোনোভাবে মার্কেট চলে না। মার্কেট কোনো না কোনো ভাবে লিকুইডিটি হান্ট হতে হবে। তো লিকুইডিটির এই চ্যাপ্টারটা অনেক বড়, আসলে অনেক বড়। এখন আমি যদি আরেকটা মার্কেটে শিফট হই, আপনাদের দেখাই যে আসলে লিকুইডিটি পয়েন্টগুলো কোনগুলো, আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করেন। দেখেন আমি মার্কেট পার হলাম ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি তে আমার প্রিভিয়াস কিছু মার্ক করা ছিল, হ্যাঁ। তো আমি যদি বলতে পারি এখানে লিকুইডিটি পয়েন্ট কোনটা, আপনারা অনায়াসে উত্তর দিবেন যে এটা একটা এক্সটার্নাল লিকুইডিটি, বা অনেকে বলতে পারেন যে স্যার এটাও একটা এক্সটার্নাল লিকুইডিটি। হ্যাঁ, এখানে আর লিকুইডিটি কোথায় আছে, এই লিকুইডিটি কোথায় আছে। ওকে, তো লিকুইডিটিগুলো মার্ক করলাম, লিকুইডিটি মার্ক করলাম, লিকুইডিটি মার্ক করার পরে ঠিকই একইভাবে আমরা আরো এগুলা হলো এক্সটার্নাল। এবার দেখ ইন্টারনাল লিকুইডিটি এখানে একটা আছে, ইন্টারনাল এখানে একটা আছে, ইন্টারনাল এখানে একটা আছে। এই হচ্ছে লিকুইডিটি মার্ক করা আমার শেষ। আসলে আপনারা সেখানে মার্ক করবেন মার্কেট যেখানে অবস্থান করবে। মার্কেট কোথায় অবস্থান করতেছে? মার্কেট অ্যাকচুয়ালি আমাদের এখানে অবস্থান করতেছে। তো এই অবস্থার আশেপাশে মানে খুব কাছে লিকুইডিটি মার্ক করেছে, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি। তো বলেন ভিতরের গুলা আমার কাউন্ট হবে ইন্টারনাল, আর বাইরের গুলা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, তো লিকুইডিটি চিনলাম। আজকে আমরা এটাই শিখলাম যে লিকুইডিটি অ্যাকচুয়ালি কোনগুলা। এটাকে কিন্তু লিকুইডিটি কাউন্ট হবে না এই জায়গাতে। কেন কাউন্ট হবে না আমি আগেই বললাম, যে এই জায়গাটাকে কোনোভাবে মার্কেট চলে গিয়েছে, মার্কেট সারে যাবে যেই সুইং গুলা। সুইং মানে কি? মার্কেট এইরকম করে যখন তৈরি করবে, তো এটাকে বলা হবে মার্কেটের সুইং। এই যে আবার যদি মার্কেটটা যদি আবার এরকম ঘটে, এক মিনিট, মার্কেটটা যদি এইরকম ঘটে, মার্কেটটা যদি এইরকম ঘটে, এইরকম করে গেল, এইরকম করে গেল, এইরকম করে গেল, এইরকম করে গেল, এরকম করে গেল, তো এটাতে লিকুইডিটি এই সুইং গুলাতে, এগুলাকে বলা হয় সুইং, যেগুলাকে বলা হয় সুইং, এগুলাকে তির্যক পয়েন্ট গুলাকে বলা হয় সুইং। এই সুইং গুলাতে লিকুইডিটি থাকবে, হ্যাঁ। তো এখন আমরা দেখি কিভাবে। আমি লিকুইডিটি মার্ক করলাম 15 মিনিটে, আমি এটা দিলাম এক্সটার্নাল, যেহেতু মার্কেটের কাছে আছে। আবার এটাকে দিলাম এক্সটার্নাল, হুম। এটাকে যদি আমি এক্সটার্নাল দিয়ে থাকি, তাহলে এখন আমার হচ্ছে গিয়ে ইন্টারনাল লিকুইডিটি কাছাকাছি আছে। আমি সবগুলো আমি এখানে একটা কাউন্ট করলাম, হ্যাঁ এটা এটার কাছে আছে জন্য এটাকে নিলাম, এটাকে কাউন্ট করলাম। আবার আমি এটাকে একটা কাউন্ট করলাম, আবার আমি এটাকে একটা কাউন্ট করলাম, এক মিনিট, হ্যাঁ। আবার আমি এটাকে একটা কাউন্ট করলাম যেহেতু কাছাকাছি। হ্যাঁ, একটা কথা শিখিয়ে নেই, যদি এইরকম ইকুয়াল থাকে, ইকুয়াল, এটা বেশি অ্যাক্টিভ, ইকুয়ালটা বেশি অ্যাক্টিভ লিকুইডিটি। 4 আওয়ারে মার্ক করা শেষ, 4 আওয়ারে মার্ক করা শেষ, 4 আওয়ারে মার্ক করা শেষ। আমরা 1 আওয়ারে শিফট করব, 1 আওয়ারে শিফট করে দেখলাম হ্যাঁ সেই জায়গাগুলোতে লিকুইডিটি কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমাদের লিকুইডিটি চ্যাপ্টারের প্রথম ক্লাস হলো। এই ক্লাসটাতে আপনারা কে কি বুঝেছেন অবশ্যই আমাদের যেই ভিডিওর নিচে কমেন্ট অপশনে আপনারা কমেন্ট করবেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট, আপনাদের এর একটা করে লাইক বাটনে ক্লিক করে আপনারা নেক্সট কোন ভিডিও দেখতে চান, লিকুইডিটির পার্টগুলা আমি ধীরে ধীরে ক্লাসে আসব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।